ঈদের পরদিনও সারা দেশেই কোরবানি করছেন অনেকে। রাজধানীর চিত্রও ভিন্ন নয়। পুরান ঢাকার বেগম বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, পুরান ঢাকার কোরবানি এবং বর্জ্য অপসারণের খবর আমাদের জানাবেন। ইফতেখার, প্রথমেই বলে রাখি সেটি হচ্ছে যে পুরান ঢাকায় কিন্তু একটি ঐতিহ্যগত বিষয় আছে। সেটি হচ্ছে ঈদের দিনের চেয়ে কিন্তু ঈদের পরের দিন কোরবানির পশুটা আসলে বেশি কোরবানি হয়, এমনটা আছে। তো আপনি যেটি জিজ্ঞেস করছিলেন যে বর্জ্য অপসারণের যে বিষয়টি, সেটি কিন্তু আজকেও আছে। আর এর মধ্যে একটু তথ্য আপনাকে দিয়ে রাখি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে যেহেতু আমি আছি, তো সেই জায়গা থেকে এই কর্পোরেশনে কিন্তু ওয়ার্ডের সংখ্যা ৭৫টি। তবে সেখান থেকে যেটি তথ্যটি দেওয়া হয়েছে, গত রাত 10টার মধ্যে মোটামুটিভাবে সবগুলো ওয়ার্ডের যে বর্জ্য, তা কিন্তু বেশিরভাগই, হয়তো 2-4টা ওয়ার্ডে পুরোপুরি হয়তো অপসারণ করা সম্ভব হয়নি, এমনটা কিন্তু ঢাকা দক্ষিণ সিটি থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আর একটু উত্তর সিটি কর্পোরেশনের কথা বলি, সেটি কিন্তু রাত 8টার মধ্যেই একেবারেই মোটামুটি শতভাগ বর্জ্য অপসারণের যে কাজ, সেটি কিন্তু সম্পূর্ণ করেছে, এমন দাবিও কিন্তু আসলে করা হয়েছে। সেখানেও কিন্তু ওয়ার্ডের সংখ্যা 54টি, এমনটা বলা হয়েছে। সব মিলিয়ে আসলে বর্জ্য অপসারণের যে বিষয়টি, সেটি কিন্তু অনেকটাই একটু কি বলে সন্তোষজনক, এমনটা কিন্তু আমরা বলতে পারি। কারণ এখানে সকাল থেকেই অবস্থান করছি, বিশেষ করে পুরান ঢাকাতে। তো এখানেও বিভিন্ন মানুষজন বলছেন যে না, আসলে বিগত যে আগের যে একটা বিষয় ছিল 2-4 বছর বা 2-3 বছর আগে, সেই রকম একটি পরিবেশ এখন আর নেই। অনেকটাই কিন্তু আসলে আমরা নিজেরাও ঘুরে দেখেছি রাস্তাগুলোতে যে বর্জ্য তেমন আসলে নেই। তো এই যে বেগমবাজার এলাকার একটি রাস্তায় আমরা এখানে আছি, এখানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কোরবানির কাজ কিন্তু এখনও সম্পূর্ণ হচ্ছে। একই সঙ্গে খুব অল্প কিছু সংখ্যক বর্জ্য রাস্তার কোনো রাস্তায় খুব অল্প পরিমাণে একটু চোখে পড়ছে। সেটি হয়তো বেশিক্ষণ থাকবে না, এমনটা কিন্তু এলাকাবাসী বলছে যে পরিচ্ছন্নতার যে কর্মী আছেন, তারা অল্প কিছুক্ষণের মধ্যে এসেই হয়তো বা এই জায়গাগুলো পরিষ্কার করে ফেলবে, এমনটা আমরা বলতে পারি। আর সব মিলিয়ে যদি বলি, আসলে এবার কোরবানির পশুর যে বর্জ্য, সেই বর্জ্য অপসারণে 2 সিটিতেই কিন্তু তৎপরতা একেবারে চোখে পড়ার মতো। প্রায় 19,500 পরিচ্ছন্নতা কর্মী এবার এই কাজে নিয়োজিত। একই সঙ্গে আধুনিক যে যান এই বর্জ্যগুলো অপসারণের জন্য, তারও কিন্তু প্রায় 500টির উপরে বর্জ্য অপসারণের যানবাহন কিন্তু 2 সিটিতে ব্যবহার করা হয়েছে। তো সর্বোপরি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আজ বিকেলে মেয়র ফজলে নূর তাপস, তিনি ভার্চুয়ালি একটি ব্রিফিং করে তিনি হয়তো পরিষ্কার করবেন যে তারা বর্জ্য অপসারণে আসলে কতটা সফলতা পেয়েছেন। ইফতেখার। দর্শক, পুরান ঢাকার বেগম বাজার থেকে কোরবানি এবং বর্জ্য অপসারণের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার হোসেন।